প্রত্যেক বছর অষ্টমীতে ভাবি গড় জঙ্গল যাব। এবছরও তেমনটাই ভেবেছিলাম, তো সেই হিসাবেই রেডি হয়েছিলাম, কিন্তু বৃষ্টি পড়ার কারণে সেখানে আর যেতে পারিনি। তাই ভাবলাম দুর্গাপুরে যে ঠাকুরগুলো এখনো দেখা বাকি রয়েছে, তো সেগুলোই দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে চলে এসেছিলাম শঙ্করপুরে। তো এখানে এসেই এই দুই বান্ধবীর সাথেও দেখা হয়েছিল। তো শঙ্করপুরে ঠাকুর দেখার পর এখন চলে এসেছি ফুলঝোড়ে। সকাল থেকে ওয়েদার তো খুব একটা ভালো ছিল না, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল, আবার থেমেও যাচ্ছিল। তো সেইভাবেই বেরিয়েছিলাম, প্ল্যানটাও চেঞ্জ হয়েছিল। তবে এখানে আসার পর আবার সেই একই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায়। তো ভাবছিলাম এই বুঝি বৃষ্টি নামলো, এই বুঝি বৃষ্টি নামলো। তো সেই ভয়ে ভয়ে আরও বেশ 2-3টে ঠাকুর দেখেছিলাম। তো এখন চলে এসেছি বুদ্ধ বিহারে। আর এখানে এসে না, যে মূর্তিটা পুজো হচ্ছিল সেই মূর্তিটা খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখলাম এই প্যান্ডেলের পাশে একটা ছোট করে প্যান্ডেল করা হয়েছে, আর সেখানেই সেই মূর্তিটার পুজো হচ্ছে। যাই হোক, তারপর সেখানে আমরা বেশ কয়েকটা ছবি তুলে আর এইদিকে আমাদের মেহেন্দি দেখাতে দেখাতে চলে এলাম চতুরঙ্গতে। তারপর সেখানে ঠাকুর দেখার পর চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর দুপুরে আমার এক বান্ধবীর বাড়িতে নেমন্তন্নও রয়েছে, তো সেখানেও যেতে হবে। আর আমাদের যেহেতু খাওয়া দাওয়া করতে একটু লেট হয়েছিল, তাই ওদের বাড়িতে গিয়ে সেরকম কিছুই আর খাওয়া দাওয়া করতে পারিনি, ওই প্রসাদটুকু খেয়েছিলাম। তবে আড্ডা মেরেছি বেশ অনেকক্ষণ ধরেই। তো বেশ অনেকক্ষণ আড্ডা মারার পর বাড়ি এসে রেডি হয়ে আবার বেরিয়েছিলাম আমাদের বড়জোড়ার আশেপাশে কিছু ঠাকুর দেখতে। তো সবার প্রথমে এসেছিলাম ঘুটগড়িয়াতে। আর এখানে এসে ভিড় যা দেখলাম, বাপরে বাপ! আগের দিন দুর্গাপুরে ঠাকুর দেখতে গিয়ে বলছিলাম কলকাতায় কি ভিড়, মনে হচ্ছে দুর্গাপুরেই বেশি ভিড়। আবার দুর্গাপুরের থেকে মনে হচ্ছে ঘুটগড়িয়াতে মনে হচ্ছে বেশি ভিড়। যাই হোক, তো ওই ভিড়ের মধ্যে ঠাকুর দেখার পর আর এক বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিলো। তো তারপর ওকে সাথে নিয়ে এখন চলে এলাম বাঘুলির হিঁদুরডাঙায়, যে ঠাকুরটা হয়েছে সেখানে। আর এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, প্রত্যেক বছরই খুব ভালো করে। এদিকে আমি নর্মালভাবে ভিডিও করে বাড়িতে এসে ভয়েস ওভার দিয়ে সেটাকে ভ্লগ হিসেবে পোস্ট করি। তাই আমার ভ্লগগুলো পোস্ট করতে দেরি হয় বলে সবাই বলছে যে তোর ভ্লগ তো 1 মাস 1 বছর পর দেখতে পাবো। এই নিয়ে হাসাহাসি করছিল বলে আমি বললাম দেখ, আমি প্রপারভাবে ভ্লগ করবো যেভাবে ভয়েস ওভার দিয়ে হয়। কিন্তু সে আর হলো কোথায়। ট্রাইটাই তো খারাপ হবে। একসাথে বল না, বল 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 আয় আয় শুক্লা বল। তাই তো, আরে না, সবাই বলে না যে হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি এখানে। আমি পারি না ওরকম বলতে। যাই হোক, তারপর ওখানে ঠাকুর দেখে আসার পর বাদর এদিকে খাচ্ছিল, তখন ওর সাথে দেখা হলো। তো ও এইদিকে নিয়ে নিয়েছিল খাবার, আর আমি নিয়েছিলাম ফালুদা। তো সেটা খেয়ে বাজারের ঠাকুরটা দেখে সাথে আর 2-3টে ঠাকুর দেখে চলে এসেছিলাম বাড়ি। তো দিনটা এভাবেই কেটেছিল। ভিডিওটা এখানে শেষ করলাম, আজকের মতো টাটা।